নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুন্দর গরম মশলার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। বাজারে যে আপনারা যে শাহি গরম মশলা কিনে খান, সেই শাহি গরম মশলা বাড়িতে কিভাবে তার থেকেও সুন্দর বানাবেন সেই রেসিপিটাই নিয়ে চলে এসেছি। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কী কী জিনিস নিয়ে নিয়েছি সব বলে দিয়েছি। এখানে আমি 20 টাকার ছোটো এলাচ নিয়ে নিয়েছি, 20 টাকার জয়িত্রী নিয়ে নিয়েছি আর 10 টাকার দারচিনি আছে। এখানে এই যে জয়িত্রীটাকে উঠিয়ে দেখিয়ে দিলাম। 10 টাকার দারচিনি আছে, 20 টাকার হচ্ছে তো আপনার বড় এলাচ আছে আর 10 টাকার লবঙ্গ আছে। আর স্টারগুলো যে পাওয়া যায় সেটাও 20 টাকার আছে। আর একটা জায়ফল আছে 10 টাকা। আমার এখানে ওজন হিসাবে কোনো কিছু নেই, আমি যা যা নিয়ে এসেছি সেইগুলো সেই হিসাবে দামটা হিসাবে আমি বলে দিলাম 20 টাকা 10 টাকার করে এই জিনিসগুলো আমি নিয়ে এসেছি। এখানে 10 টাকা বলতে লবঙ্গ, দারচিনি আর ওই জায়ফলটার দামই 10 টাকা। এছাড়া যে দেখতে পাচ্ছে ছোটো এলাচ, বড় এলাচ, জয়িত্রী, তারপরে স্টারগুলো আছে সেগুলো সব 20 টাকার করে দেখিয়ে দিলাম ভালো করে। এবার আমি এটাকে দেখিয়ে দেওয়ার পরে আমি ইন্ডাকশানের উপরে একটা ছোট্ট ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে বড় এলাচটা দেখিয়ে দিলাম, বড় এলাচটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর আমি এখানে দিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি হাইতে রাখবে না, একদম কম করে রাখতে হবে। এটা আমি একদম কমিয়ে দিচ্ছি, এই যে একদম কমিয়ে দিলাম। লো টু মিডিয়ামে একদম পুরো ভেজে নিতে হবে, যাতে এটা জাস্ট ভাজাটা কীরকম হবে একটু মচমচে যে ভাবটা হবে, যাতে মিক্সারে যখন দেবো জিনিসটা ভালো মতন গুঁড়ো হওয়ার জন্য। এই কারণে এটাকে জাস্ট ভেজে নেওয়া। এটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভালো করে কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে। এটাকে তাও আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জয়িত্রীটা কেন আমি পরে দিলাম, জয়িত্রী আর জায়ফলটা, এইটার কারণ হচ্ছে জয়িত্রীটা যদি আগে দিয়ে দেন জয়িত্রীর একটা গন্ধ থাকবে, সেই গন্ধটা তাহলে চলে যাবে। আর জায়ফলেরও একটা সেন্ট আছে, খুব সুন্দর একটা গন্ধ আছে, সেই গন্ধটাও চলে যাবে। সেই জন্য ওটা ভাজতে ভাজতে যখন হালকা দেখবেন ওগুলো মচমচে হয়ে গেছে তখন এই দুটো জিনিস দিতে হবে। কিন্তু আগে থাকতে দিয়ে কিন্তু একদমই ভাজবে না, তাহলে গরম মশলাটা খেতেও স্বাদ হবে না, আপনারা যে তরকারিতে দেবেন তাতেও স্বাদ হবে না। এই যে আমি এখানে থালার মধ্যে একটা ঢেলে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে পুরো ঠান্ডা করে নেব। 5 থেকে 10 মিনিটের মতন হয়ে গেছে, এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন একটা মিক্সার জার নেব। মিক্সার জারের মধ্যে এটাকে পুরো নিয়ে নেব। পুরো নেওয়া হয়ে গেছে এটা নিয়ে নেওয়ার পরে তারপরে এটা ঢাকনিটা লাগিয়ে আমি এটাকে এবার মিক্সারে গুঁড়ো করে নেব। আপনারা যদি চাইলে এটা শিলেও গুঁড়ো করতে পারবেন, কিন্তু শিলে করলে আপনাদের কষ্ট হবে, অনেকটাই খাটনির কাজ। তার জন্য মিক্সারে করলে কী হবে, খুব ভালো হবে। আর মিক্সারে যখন করবেন খুব ভালো করে গুঁড়োটা করবেন। এই দেখুন আমি কীরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আর একবারে এরকমভাবে না, আস্তে 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 করে ওই মশলাটাকে ভিতরে চামচি দিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে গুঁড়ো করতে হবে। একদম দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে গুঁড়ো করেছি। আর আমি একটা এই যে দেখুন প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি, আমি তুলে তুলে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে গুঁড়োটা হয়েছে আর কত সুন্দর হয়েছে। আপনারা অতি অবশ্যই এই গরম মশলাটা বাড়িতে বানিয়ে দেখুন কীরকম হয়। আর যে কোনো তরকারিতে, নিরামিষ বলুন আমিষ বলুন, সব কিছুর মধ্যে আপনারা এটা দিতে পারবেন। এমনকি বিরিয়ানি যদি বাড়িতে বানান সেই বিরিয়ানির মধ্যেও এই গরম মশলাটা দিতে পারবেন। তা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতদিন আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তার জন্য সরি।